ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন সেন্টার থেকে আমি সুকুমার পাল। আজকে তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয়ে কথা বলবো, সেটা একদম সিম্পল এবং সহজেই বুঝতে পারবে, যেটা ডিএফসিসিআইএলে এখানে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। তো সেটা একটা নাম্বার 642টা ভ্যাকান্সি। তো কথা হচ্ছে 642টা ভ্যাকান্সির পরিমাণ মনে হচ্ছে কম, কিন্তু তোমরা নিশ্চিত থাকো অন্তত রেলের পরীক্ষা থেকে বা অন্য পরীক্ষা থেকেও কিন্তু কম্পিটিশন অনেক অংশে কম, তুলনামূলক কম, আমি এটা বলবো। ঠিক আছে, কারণ বহু ছেলেমেয়ে তখন থেকে পায় এই ডিএফসিসিআইএল পরীক্ষা। বিভিন্ন পোস্ট আছে, পোস্টগুলোর নাম এবং ডিটেলস আমি বলবো, এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি সব থেকে লাস্টে গিয়ে বলবো। তো এই যে কেন বলছি এই কথাগুলো, কারণ আমরা রেলের চাকরির ভিড়ে এই সমস্ত ফর্ম ফিল আপগুলো মন থেকে হারিয়ে ফেলছি অনেকে। তা যাতে আসলে আমি একটা কথা বলি না, যখন প্রিপারেশান করবে তখন আমার মনে হয় তা সেই প্রিপারেশানে যা কোয়ালিফিকেশন আসবে তা সব ফর্ম ফিল আপ করা উচিত, যদি সামর্থ্য হয়। এটা আমার কথা। তো এখন আমি তোমাদেরকে সেই বিষয়টাই বলবো। সেটা হচ্ছে যে দেখো, ডিএফসিসিআইএল তোমরা জানো, এটা ভারত সরকারের ইন্ডিয়ান রেলওয়ের অন্তর্ভুক্ত একটা কোম্পানি। কোম্পানি বলতে সরকারি কোম্পানি। এটা এটা যথেষ্ট লাভ প্রদান করে, শুধু তাই নয়, শেয়ার মার্কেটেও এটা কিন্তু যথেষ্ট বড় ভূমিকা আছে। এটা ভেবো না আমি প্রমোশন করছি, আমি ক্ষুদ্র মানব, প্রমোশন করা না করার কোনো সম্পর্ক নেই এখানে। তো যাই হোক, এটা একটা ভালো এবং হ্যান্ডসাম স্যালারি। মনে করো রেলে জয়েন করলে আর সিমিলার পোস্টে যদি এখানে জয়েন করো, স্যালারির ডিফারেন্স অনেক বেশি, এবং মানে মানে কর্পোরেট লাইফ এটা একটা, আমি তোমায় এটা বলতে পারি। ঠিক আছে, তো কোন কোন পোস্টে বেরোচ্ছে সেটা একবার দেখো। জেনারেল ম্যানেজার ফিনান্স 3টে, এক্সিকিউটিভ সিভিল 36টা, এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল 64টা, ডিপ্লোমা, এটাও ডিপ্লোমা সিভিল, এটা হচ্ছে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল। ঠিক আছে, আর এক্সিকিউটিভ সিগন্যাল টেলিকম, এটা হচ্ছে ডিপ্লোমা রিলেটেড ফিল্ড, মানে এটা তোমার ওই সিগন্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমের এই সমস্ত পোস্ট থাকবে এখানে, বা ইলেকট্রনিক্স ইটিসি যেটাকে বলে আর কি। এখন যেটা বিষয় সেটা হচ্ছে একটা বড় পোস্ট কিন্তু 464টা মাল্টিটাস্কিংয়ে। এই মাল্টিটাস্কিংয়ে স্টাফে এখানে এমটিএস বলছি। এই এমটিএসে দেখো, আর 10 পাস অথবা আইটিআই পাস, এটা কিন্তু ফুল নোটিফিকেশন এখন আসেনি। তোমাদের মেন্টালি তৈরি থাকতে বলছি, কারণ খুব তাড়াতাড়ি ফুল নোটিফিকেশন আসতে চলেছে। এবার দেখো, আমি একটু ডিটেলস বলবো, যেটা হচ্ছে শর্ট নোটিশ 18 থেকে 24 যে এমপ্লয়মেন্ট নিউজে সেটা পাবলিশ হয়েছে। আর হচ্ছে অ্যাপ্লাই স্টার্ট 18 জানুয়ারি থেকে হবে, আর 4টে PM থেকে শুরু হবে আর কি অ্যাপ্লাইটা। ঠিক আছে, আর লাস্ট ডেট হচ্ছে এই দেখো ফেব্রুয়ারি 11:45 PM, আর তোমার হচ্ছে এখানে PMM হবে, আর 2025 সাল ফেব্রুয়ারি অবধি, মানে প্রায় 1 মাস টাইম থাকছে তোমার। এটা তপবনের নাম্বার, এটা নিয়ে কোনো কথা নেই। আর এই হচ্ছে ব্যাপার। তাহলে এর ডিটেলস আর একটু বলি পরীক্ষা সম্পর্কে, সেগুলো বলে দিই। এই দেখো ডিএফসিসিআইএলের এবার যদি আমি বলি, রিটেন টেস্ট হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, কিন্তু সব পোস্টের জন্য নয়, সেটা এমটিএস পোস্টের জন্য। তোমরা জানো নিশ্চয়ই, এমটিএস পোস্টের জন্য অনলি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে প্রিয় স্টুডেন্টস। তো আর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল, এই ধাপগুলো পাস করলে কিন্তু তুমি একটা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে একটা সংস্থা, এটা মাথায় রাখবে। আর ফিজ হচ্ছে 1,000 টাকা এক্সিকিউটিভ পদে, সেটা হচ্ছে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএসদের জন্য, আর 500 টাকা এমটিএসদের জন্য। বোঝা গেল ব্যাপারটা। আর আদার্সদের জন্য কোনো টাকা পয়সা লাগবে না। মানে এমটিএসে যে জেনারেল ক্যান্ডিডেট যদি ফর্ম ফিল আপ করো, মনে করো জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস, তাহলে তার ক্ষেত্রে ফিস প্রোভাইড করতে হয় 500 টাকা। আর এসসি এসটি হলে তার কোনো ফিস প্রোভাইড করতে হবে না। মানে এই জেনারেল, ওবিসি আর ইডব্লিউএস এদের বাদ দিয়ে যারা আছে তাদের সবাইকে কিন্তু ফিস প্রোভাইড করতে হবে না। ঠিক আছে, আর দেখো, আর এখানে একটু লেখা আছে দেখো, এজ লিমিট হচ্ছে 18 থেকে 33, আর অ্যাপ্লাই ফ্রম 18 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 25। ঠিক আছে, আর এইটা প্রিয় স্টুডেন্টস, এটা কিন্তু তোমার ডিএফসিসিআইএলের যে মানে ওয়েবসাইট, এখানে গিয়ে তুমি আরও বিশদ জানতে পারবে, ডিটেলস জানতে পারবে। এবার এই সংক্রান্ত বলার আগে তোমাদের আরেকটা ভ্যাকান্সির খবর আমি দিচ্ছি, সেটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকান্সি। তো সেটা জেনে নিয়ে আমি দুটো ভ্যাকান্সি সম্পর্কে একটু কথা বলে দেবো তোমাদের। ওকে, চলো। দেখো, বেল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এটাও একটা বড় কোম্পানি, তোমরা জানো শেয়ার মার্কেটে কিন্তু এই কোম্পানিটা হচ্ছে মানে সবথেকে একটা বড় কোম্পানি লিস্টের মধ্যে আছে এটা। আর টোটাল 350টা ভ্যাকান্সি, আর মেকানিক্যালে 150টা ভ্যাকান্সি, ইলেকট্রনিক্সের হচ্ছে 200টা ভ্যাকান্সি। আর কোয়ালিফিকেশন লাগবে বিটেক লাগবে। ঠিক আছে, আর সিবিটি এক্সাম হবে মার্চ মাসে, বলেই দিয়েছে 18 থেকে 25 বছর হতে হবে বয়স। আর জেনারেল, SC ST ওবিসি 1,000 টাকা প্লাস জিএসটি মিলে 1,180 টাকা। আর SC ST ওবিসিদের, পিডব্লিউডি এদের কিন্তু কোনো ফিস লাগবে না। এই হচ্ছে টোটাল সিস্টেম। আর একটুখানি আমি বলি এক্সাম প্যাটার্নটা। দেখো,
এখানেও কিন্তু তোমার কম্পিউটার বেস টেস্ট হবে। 120 মিনিটে কোশ্চেন, 125টা কোশ্চেন থাকবে, আর 100টা কোশ্চেন টেকনিক্যাল, আর 25টা কোশ্চেন তোমার থাকবে জেনারেল অ্যাপটি মানে ম্যাথ আর রিজনিংয়ের ওপরে। বোঝা গেল? আর তারপর সিবিটি এক্সামের সঙ্গে ইন্টারভিউ হবে, দুটো মিলে মেরিট লিস্ট হবে। বোঝা গেল তো ব্যাপারটা? আর ফর্ম তোমার শুরু হচ্ছে দেখো 10ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি অবধি ফর্ম ফিল আপ চলবে। আর রিক্রুটমেন্ট এক্সাম সেন্টার অ্যাভেলেবেল, মানে তোমার এক্সাম সেন্টার ওয়েস্ট বেঙ্গলও আছে, কলকাতাতে, ওয়েস্ট বেঙ্গল কলকাতা শিলিগুড়ি, মানে কলকাতা এবং শিলিগুড়ি দু জায়গায় কিন্তু তোমরা এর ইয়ে পেয়ে যাবে, মানে তোমরা কি বলবো, মানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। আচ্ছা, এবার আমি যে কথাগুলো তোমাদের বলছিলাম, আচ্ছা তার আগে একটু কথা বলি। তোমরা দেখবে প্রচুর কমেন্টসে তোমরা লিখছো, স্যার কবে এনটিপিসি ব্যাচ শুরু হবে, কবে গ্রুপ ডি ব্যাচ শুরু হবে, কবে অমুক। তো সেগুলোর উত্তর আমি একবার জানিয়ে দিই তোমাদেরকে খুব সহজ করে। সেটা মানে এ মাসের শেষে আমাদের দুটো ব্যাচ শুরু হচ্ছে, সেটা হচ্ছে অনলাইন এবং অফলাইন। সেখানে গ্রুপ ডি এনটিপিসি দুটো ওরিয়েন্টেডই ব্যাচ শুরু হচ্ছে, ঠিক আছে? আর কম্বাইন্ড ব্যাচও শুরু হচ্ছে। সেই জন্য তোমরা যা মেনলি আমাদের 882000 নাম্বার যেটা আছে না, ওই নাম্বারে কিন্তু মানে তোমাদের ইয়ে রয়েছে, মানে হোয়াটসঅ্যাপও আছে, এটাতে তোমরা জানালে আমরা উত্তর দেবো, ঠিক আছে? আচ্ছা, সব ফোন আমরা ধরতেও পারি না, মানে আমাদের ম্যান পাওয়ার হিসেবে আর যাকে ওসব কথা। এবার আমি আসবো, এই যে দুটো পরীক্ষার কথা বললাম, আসলে এর উদ্দেশ্য হচ্ছে আমরা অনেকেই কিন্তু খুব ভালো প্রিপারেশান নিয়ে আছি, কিন্তু আমরা দেখা গেল শুধু রেলকে টার্গেট করছি বা স্টাফ সিলেকশনকে টার্গেট করছি। তো অনেক সময় দেখা যায় তার থেকে কিন্তু অনেক সহজেও এই পরীক্ষাগুলো পাওয়া যায় চান্স। কারণ এগুলো আমি দেখছি, স্বর্ণেন্দু নাম করে একটা ছেলে, তো গত বছর 4 না 5 র্যাঙ্ক করেছিল তপবন থেকে অল ওভার ইন্ডিয়াতে। তো এইরকমভাবে কিন্তু দিনের পর দিন বহু ছেলেমেয়ে এইভাবে পাস করে যায়। তারা কিন্তু অ্যাকচুয়ালি যে ওই পরীক্ষায় দেওয়ার জন্য এখানে পড়তে এসেছিল তা না। আমি যারা ভিডিওটা শুনছো, তাদের যদি পয়সা কড়ির সমস্যা না থাকে, আর যদি মনে হয় যে মানে একটু মানে পরীক্ষা দেওয়ার এনার্জি আছে, তাহলে আমি বলবো প্রিপারেশান ঠিকঠাক থাকলে অবশ্যই এই পরীক্ষাগুলো দাও। এবং তার সাথে সাথে এই পরীক্ষার প্রিপারেশান আলাদা করে বিশেষ কিছু নেওয়ার দরকার নেই। যেমন পড়ছো তেমনই পড়বে, শুধুমাত্র প্রিভিয়াস সালের কোশ্চেনটা একটু দেখে নেবে যে কেমন টাইপের কোশ্চেন এসেছে, তাহলেই কিন্তু এই পরীক্ষাগুলো ক্র্যাক করা সম্ভব, ঠিক আছে? আর এই পরীক্ষাতে আমি একটা বিশেষ কারণে জোর দিচ্ছি, এর স্যালারি স্ট্রাকচারটা যথেষ্ট উন্নত এবং হাই, মানে যথেষ্ট বেশি, মানে দুটো। এবং আমি আর একটা কথা বলি, মানে মানে অনেক সময় টেনশনের চাকরি হয় না, অনেক চাকরি আছে সেগুলো হচ্ছে ডাইরেক্ট পাবলিকের সঙ্গে রিলেটেড। তো এই চাকরিগুলো ডাইরেক্ট পাবলিকের সঙ্গে রিলেটেড না, এটা অন্য কোম্পানি মানে রেলের সঙ্গে রিলেটেড। তাহলে কি হচ্ছে, রেল বা সরকারের অধীন অন্য কিছু, তাহলে সেই যে প্রেশারটা, কিন্তু জব প্রেশারটা অতটাই সব জায়গায় থাকে না। আমি অ্যাজ পার স্টুডেন্ট ভিউয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তাহলে প্রিয় স্টুডেন্ট, এই বিষয়গুলো নিয়ে তোমরা যদি আমরা দেখবে আমরা প্রায়ই এরকম আপডেট দিয়ে থাকি বিভিন্ন রকমের একটা অফবিট চাকরিগুলো, যেগুলোতে তুলনামূলক কম ফর্ম ফিল আপ পড়ে, তোমরা মিলিয়ে নেবে। আচ্ছা, এবার অনেকে বলবে স্যার তাহলে ইউটিউবে কেন বললেন? আসলে আমরা আমাদের মাধ্যমটা কি, ইউটিউবে বলা ছাড়া আর কোথায় বলবো বলো? ঠিক আছে, বেস্ট অফ লাক, খুব ভালো থেকো তোমরা, আর এগিয়ে চলো। সামনের পরীক্ষাগুলো খুব মন দিয়ে দেবে তোমরা, কেননা সামনে তোমাদের মানে সিবিটি 2 এর যে এক্সামগুলো, সিবিটি 2 এর রেজাল্টটা একটু, সিবিটি 1 এএলপির রেজাল্টটা একটু দেরি করছে, মানে এই মাসের লাস্টে দিয়ে দেবে। আর প্রিপারেশনের সময় তোমরা পাবে। আর তারপর তোমার জেইর পরীক্ষার এখনও কোনো সুযোগ মানে বলেনি কিছু কবে রেজাল্টটা দেবে। তো এরকমভাবে পরপর কিন্তু রেজাল্ট দিয়ে যাবে। সামনে পরীক্ষাও রয়েছে, তাছাড়া গ্রুপ ডির ফর্ম বেরোচ্ছে 19 তারিখ থেকে, মনে হয় ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা। আর এনটিপিসির তো ফর্ম ফিল আপ হয়ে গেছে, সেটাও পরীক্ষা মোটামুটি এপ্রিলের লাস্টে নাগাদ হতে পারে, এরকমই চান্স রয়েছে। তো প্রিয় স্টুডেন্টস, তোমরা পারফর্ম করো, এগিয়ে চলো, আর তোমাদের অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে দ্য বিগ এন্ড করছি। ভালো থেকো তোমরা।